Good afternoon everyone. Welcome to my channel অঙ্কনা ব্লগ। কেমন আছো গো সবাই? ভালো আছো? ভালো তো অবশ্যই আছো, আশা করি সবাই ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালো, খুব একটা ভালো নেই, বুঝতেই পারছো। খুব টায়ার্ড লাগছে আজকে, শরীরটা একদমই ভালো নেই। তবু চলে আসলাম তোমাদের সামনে আড্ডা দিতে, ব্লগটা শেয়ার করবো বলে চলে আসলাম। তো শুয়ে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে, সেই কারণে কাজ আমাদের করতেই হয় মেয়েদের, তো জানোই ভালো করে। তো সেই কারণে রান্না করছিলাম, রান্নার ফাঁকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে আসি। তো আজ শরীরটা ঠিক করার জন্য কি খাবো বলো তো? একটু ভাবছি রায়তা বানাবো আর কি। তো রায়তাটা একা একা খাবো, তোমাদের সাথে শেয়ার করবো না, তা তো হয় না। তো সেই কারণে রায়তাটা কীভাবে আমি বানাচ্ছি সেটা দেখো। কে কীভাবে বানায় আমি জানি না অবশ্য, বাট আমি এইভাবে বানাই, সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, মনে হয় ভালো লাগবে। এই দেখো, আমি এর মধ্যে একটা শসা, মাঝারি সাইজের একটা শসা গ্রেট করে রেখেছি। তোমরা এই দেখো, এটা দিয়ে গ্রেট করলে খুব সুন্দর গ্রেট হয়, হাতে থেকে এটার মধ্যে যদি দেওয়া যায়, এটা খুব কাজের জিনিস একটা, বলো তো রান্নাঘরের। কেন বলো তো, সবসময় অতটা ভালো চপ হতে চায় না এমনি হাতে করলে, বটি দিয়ে করলে। তো এটার মধ্যে বেশ ভালো পেঁয়াজ, লঙ্কা, এই শসা, ক্যাপসিকাম, এগুলো ভালো গ্রেট হয়। তো সেই কারণে এটা আমি প্রায় বেশি সময় ইউজ করি। তো এটা দিয়ে গ্রেট করে একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে এটা একটু নরম হয়ে যায়। তো দেখো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে আমি দই মিক্স করব। বাড়িতে তোমরা কেনা দইও মিক্স করতে পারো, আমি বাড়িতে ঘরে পাতা এই দেখো দই পেতেছি কালকে রাতের বেলা। তো এখন গরম, দই বসানোর কোনো অসুবিধা হয় না। শীতের দিনে দইটা জমতে একটু দেরি হয়, তো গরমের দিনে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে ঘরেই আমি এখন দই পাতি। তো এর মধ্যে কিছুটা দই নিয়ে নিচ্ছি। এই দেখো দইটা কত সুন্দর হয়েছে, একবারে চাকা হয়ে উঠছে। এই দেখো এর মধ্যে এতটা পরিমাণ দই নিয়ে নিয়েছি, এটাকে এবার মিক্স করে নেব। যেহেতু আগের থেকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, তো এটা আর একটু বেশি সফট হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, এর মধ্যে লবণ দিয়েছি যেহেতু, তো সেই কারণে বিট নুন অল্প দেব, একটু ফ্লেভারটা আসার জন্য। বিট নুনের একটা আলাদা স্মেল আছে, তো সেই কারণে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ বিট নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো, অল্প সামান্য জিরের গুঁড়ো, খুব বেশি নয়। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। খুব বেশি দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। তো এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এটা মিক্সড করি, ততক্ষণ তোমরা বলো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। কমেন্ট করো প্লিজ, কমেন্ট না করলে তো বুঝতে পারবো না তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর তোমরা যদি কমেন্ট না করো, আমি কী করে উৎসাহ পাবো কাজের বলো, তোমাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করা। তো সেই কারণে তোমরা একটু কমেন্ট করো প্লিজ। এটা মিক্সড করা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অল্প ঠান্ডা জল দেবো।
খুব বেশি দেবো না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। তো সেই কারণে আমি অল্প ঠান্ডা জল দেবো, অল্প দিয়েছি, মানে খুব বেশি ঘন হলেও আবার ভালো লাগবে না খেতে। নুনটা তোমরা যে যার স্বাদ মতো দেবে, কেউ হয়তো অল্প নুন খাও, বেশি কেউ হয়তো বেশি নুন খাও, তো সেই কারণে নুনটা স্বাদ মতো দেবে। যাই হোক, এটা মিক্সড হওয়ার জন্য একটু 5 মিনিট এটাকে রেখে দিতে হবে, কারণ নুনগুলো আর একটু মিক্সড হওয়ার প্রয়োজন আছে। তো সেই কারণে এর মধ্যে তোমরা যদি কেউ মানে মিষ্টি খেতে পছন্দ করো তো অল্প চিনি দিতে পারো, অ্যাড করতে পারো, সুগার অ্যাড করতে পারো। বাট এখন সুগার তো অনেকেই খায় না, সেই কারণে আমি এর মধ্যে সুগারটা দিলাম না, আমিও সুগার খাই না। তো যাই হোক, এমনি তো মোটা হয়ে যাচ্ছি, তো সুগার আর ওই জন্য দিলাম না। তো এটা মোটামুটি মিক্স হয়ে গেছে। এবার এটা তোমরা একটু ফ্রিজে রেখেও খেতে পারো, ফ্রিজে রেখে খেলে একটু ভালো লাগবে, কারণ ঠান্ডা জল তো খুব একটা বেশি পড়লো না, অল্পই পড়েছে। তো তোমরা এটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে 10-15 মিনিট রেখে তারপরে খেলে বেটার লাগবে। তো কিংবা এর মধ্যে 2-1টা আইসের কিউবও দিয়ে দিতে পারো। মনে হয় ফ্রিজে রেখে খেলেই বেশি ভালো লাগবে, কারণ আইসের কিউব দিলে আবার টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো সেই কারণে মোটামুটি রেডি হয়ে গেছে। রেডি আমার রায়তা। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের শুভকামনা জানিয়ে আজ কি এখন বিদায় নেওয়ার পালা, কারণ আমার এখনও প্রচুর রান্না বাকি রয়েছে। তো এখনও হচ্ছে, রান্না চলছে, বাট তার মাঝেই এলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে বা এটা শেয়ার করবো বলে, কারণ আমার শরীরটা একটুও ভালো নেই আজকে। তো ভাবলাম রায়তা যখন খাবোই, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এমন তো হয় না যে আমি কোনো জিনিস খাই বা কোনো নতুন জিনিস বানাই তো সেই রেসিপি তোমাদেরকে শেয়ার করি না। তো আজ ভাবলাম যে রায়তাটা যখন বানাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কী আর বলবো, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই তোমরাও ভুলো না। আর তোমাদের ভালোবাসায় এত দূর এসেছি, জানি তোমরা আমার পাশে আছো, তবু আর একবার বলছি আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার পাশে থেকো। চলো এখন রাখছি, টাটা, বাই বাই। ও হ্যাঁ, আর একটা কথা, আমি প্রায় দিনই এখন সন্ধ্যের সময় লাইভে আসবো। তো ওই 7টা 7:30 নাগাদ, হয়তো কোনো দিন মাঝে হয়তো পড়বে, বাদ পড়তে পারে। তো তোমরা অবশ্যই লাইভে জয়েন করো, তাহলে একটু আড্ডা মারা যাবে ওখানে বসে। আর লাইভে আসলে ভাববো আমাকে তোমরা সাপোর্ট করছো। চলো এখন বাই বাই, লাভ ইউ।